নাক ছিদ্র করে নিচে, স্বামীকে যেন সরাসরি নিঃশ্বাসটা না লাগে। আর আমরা কি করি? লাথি ঘুড়ি ঝাঁটা, স্বামীর গায়ের উপর পা না দিলে ঘুমিয়ে আসে না। সকালবেলা তার জন্য কর্তব্য আছে, ঘুম থেকে উঠে গায়ে পায়ে লাথি লাগতেই পারে, ঘুম থেকে উঠে চরণ দুটো ধরে প্রণাম করা। স্বামীকে ওই বিছানার মধ্যে শুয়ে আছে স্বামী, তখন প্রণাম করা নয়, শুয়ে থাকা অবস্থায় যদি আমরা প্রণাম করি তাহলে মৃতদেহকে প্রণাম করা হয়। জানা আছে? এগুলো জানতে হবে বাবা, শুধু ভিডিও দেখবো আর করলে হবে না। কিছু কিছু তত্ত্ব আছে আমাদের, যেগুলো জানলে আমাদের উপকার হবে। স্বামীকে জাগিয়ে নেন, ওগো ওঠো। শুয়ে থাকুক ছেলে মানুষ, উঠে শুধু প্রণামটা নিয়ে আশীর্বাদ করবে, তুমি নেমে যাও। বসুমাতাকে প্রণাম করা, নাকের নিঃশ্বাসটা দেখে মাটিতে পা ফেলা। কোন নিঃশ্বাসটা চলছে আমার, দক্ষিণ নিঃশ্বাস না বাম নিঃশ্বাস? নারীদের যদি বাম নিঃশ্বাস চলে যদি ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু সারাদিন কষ্ট যাবে, সারাদিন চোখের জল যাবে। নারীরা যদি ডান নিঃশ্বাসটা ফেলে যদি ডান হাতটা আর ডান পাটা যদি খাট থেকে চৌকি থেকে নামিয়ে যদি যাত্রা শুরু করে তাহলে সারাদিন ভালো যাবে, লক্ষ্য করে দেখবেন। আর পুরুষদের যদি ডান নিঃশ্বাস চলাকালীন বিছানা থেকে নামে তাহলে দেখবেন অকল্যাণ হবে। বাম নিঃশ্বাসটা চলবে যখন তখন পদার্পণ করবে মাটিতে, দেখবেন কত উপকার হয়। দিদি ভাই, আমার বউ তো একদম গার 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 করে নাক ডাকে, নাকের মধ্যে নথ পরিয়ে দেবে। পরিমল ভাই, আপু নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করতে পারবে না? ঝগড়া করতে পারবে, ওটা খুনটুসি বলে, খুনসুটি। যে রাধারানী শ্রী গোবিন্দকে অনর্গল ঝগড়া করতেন। আমি বলছি একটা, তোমাদেরকে আমি একটা কি বলবো আধ্যাত্মিক চেতনার কথা বলি, যে রাধারানী প্রতিটা সময় শ্রী গোবিন্দের সঙ্গে ঝগড়া করতেন, যে রাধারানী শ্রী গোবিন্দকে ছেড়ে আবার থাকতেও পারতেন না। অনর্গল তাদের খুনসুটি হতো, যাদেরকে বলে মান, রাধে আমার মান করেছে, গানটা বলি শুনেছি তো। তো রাধারানী মান করেছে আর শ্রীকৃষ্ণ বিনা তার মানও ভঞ্জন হয় না। তো রাধারানী শ্রীকৃষ্ণের সাথে মান করে আর অন্য অন্য নারীদের সঙ্গে ঝগড়া করে, বাড়িতে এসে ঝগড়া করে। যার ভালোবাসার মানুষ তার সাথে ঝগড়া করবে, খুনসুটি হবে, খুনসুটি হবে, মারামারি হবে, কিন্তু এমন একটা বন্ধন থাকবে তাকে ছেড়ে তুমি থাকতে পারছো না। রাধারানী মান করেছে, মান করে গোবিন্দ চলে গেছে কোথায়? মথুরায় চলে গেছে। রাধারানী কি করেছে? বহুদিন পরে ওই বৃন্দাকে দিয়ে খবর পাঠিয়েছে, জানারে আমার আমার প্রাণবধূ কেমন আছে দেখাই। রাধারানী একবারও বলেনি যে গোবিন্দকে আসতে বলিস, এ কথা বলেনি। যখনই শ্রী গোবিন্দ রাধারানী শ্রী গোবিন্দ যখনই বৃন্দাকে দেখলো তখনই বুঝতে পারলো যে বৃন্দা এমনি সেমনি আসেনি, বৃন্দা হচ্ছে রাধারানীর প্রাণ। বৃন্দাকে অবশ্যই কোনো বার্তা দিয়েছে, সে শুধু দেখতে বৃন্দা তুমি কেন এসেছো? বলছে আমি এমনি এসেছি, আমি ফুলের মালা বিক্রি করতে এসেছি। বলছে একদিনও নয়, আমার রাধে কি তোমার আমাকে ডেকেছে? কিছুতেই না, তোমাকে ডাকেনি তো। বৃন্দার হাতে খবর পাঠালেন প্রাণ গোবিন্দ, যমুনার নীরে যেন রাধিকা আসি। অমুক দিনে একটা সময় দিল। রাধারানী কি করেছেন? মনের মনের আনন্দে সাজছেন, দুই নয়ন বাড়ি ধারা ঝরে যাচ্ছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে কাঁদছেন আর নয়ন বাড়ি ধারা যাচ্ছে। তুমি কি করে জানলে আমার মনের কথা? এই হচ্ছে ঝগড়া, এই হচ্ছে কলহল। যাকে হৃদয় মন্দির থেকে অনুভব করবে তার সঙ্গে ঝগড়া করো। এখনই ঝগড়া করেছে, একটু পরক্ষণেই তোমাদের আবার আকুলতা বেড়ে যাবে। প্রেমের যত বাধা আসে তত প্রেম বাড়ে, সেই হচ্ছে ভালোবাসা। এমনি এমনি খাঁখা ঝগড়া করবে, বাপের বাড়ি চলে যাবে, এটা এটা ভালোবাসার লক্ষণ নয়। মানুষের দুটা কথা বলবে, সমাজ তোমাকে খারাপ বলবে, এটা ভালোবাসার লক্ষণ নয়। রাধারানী কি করছেন? মনের হরষে সাজছেন, এমন সাজা সেজেছেন, পায়ের আলতা মুখে, চোখের কাজল কপালে, হাতের কঙ্কন মাথায় পায়ে, মানে কোনো সাজসজ্জার কোনো ঠিক ঠিকানা নেই। এত আকুলতা। শ্রী গোবিন্দকে দেখবেন সাজ লেগে যাচ্ছে, যেতে পারছেন না। বুড়িমাকে খবর পাঠানো হলো, ললিতা বিশাখা যারা সখী অষ্টসখী সবাই এসে বলছে রাধে চল, সন্ধ্যা লেগে গেল। রাধারানী ছটপট করছেন, কি করে যাবেন? শাশুড়ি আর ননদী ওই চোখের সামনে। কেন? প্রাণ গোবিন্দর সঙ্গে তো প্রত্যেক দিনই ঝগড়া হয়, এত কেন আকুলতা? প্রাণ গোবিন্দ এলেন যমুনাতে, পাড়া পার করছেন, কখন আমার রাধে আসবে। মিছে মিছে মাঝি সেজে আছে, আমার রাধাকে দেখতেই হবে। আমার রায় কিশোরী কত কষ্টে আমার কাছে আসে, প্রাণের ব্যথাটা সহ্য করতে হবে, প্রাণের ব্যথাটা বুঝতে হবে। রাধারানী এলেন, প্রাণ গোবিন্দ কি করলেন? ছলনা করলেন। সবাই কেউ বুঝতে পারলো না, কিন্তু যে যার মনের মানুষ সে কিন্তু ঠিকই বুঝলো, তাদের মিলনও হলো। সবাই তারপরে দেখছে, এ কি আমরা কি দেখছি? সেই মাঝির সঙ্গে রাধারানী। সে কোন মাঝি গো?